মায়ার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট। আরজি কর হাসপাতালের একজন সম্মানীয় ডাক্তার, ওনার সাথে যা অবস্থা হলো আমরা সবাই তার জন্য দুঃখিত। আমাদের একদম প্রতিবাদ মিছিল, অবশ্যই আমরা অংশগ্রহণ করব এই মিছিলে। আমরা সবাই প্রতিবাদ জানাও, তোমাদের কাছে এটাই আমাদের আর্জি। তো চলো, আমরা মেয়েরা এখনো পর্যন্ত নিরাপদে নই। পতাকাটা টাঙানো আমাদের হয়ে গেছে, পাইপটার মধ্যে দেওয়া হয়ে গেছে পতাকাটা। তাকে এভাবে উঠতে থাকুক। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। হ্যালো বন্ধুরা, দেখো এই মাসিটা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ হচ্ছে 15 আগস্ট, এখন যাচ্ছি মেয়ের স্কুল। এই দেখো পতাকা নিয়ে রেডি, আর ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমার ও খুব এক্সাইটেড। তো এখন ওর স্কুল যাওয়া হচ্ছে, আজকে ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, তার সঙ্গে কিছু ফাংশনও আছে। আর চলো তো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। পেয়েছ গিফট? বাহ, আজকে কি? আজকে পতাকা উত্তোলন, 15 আগস্ট আজকে। তো মেয়ের স্কুলের প্রোগ্রাম শেষ, এখন বাড়ি ফিরে যাচ্ছি। শুশুনিয়াতে প্রচণ্ড বৃষ্টিতে ভিজা হয়েছে, তাই ঠান্ডা লেগে গেছে, শরীরটা খারাপ আছে। আমার কথাবার্তার মাধ্যমে তোমরা বুঝতে পারছো। চলো এখন বাড়ি যাই। তো ছাদে চলে এসেছি বন্ধুরা, আমি হাঁপিয়ে গেলাম একদম। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ছাদে চলে এসেছি। এখন পতাকা টাঙাবো আমরা। আমাদের একটা পাইপ লাগানোই থাকে, শ্রীরামনবমীর সময়তে রামের পতাকা টাঙাই। আর 15 আগস্টে স্বাধীনতা দিবসে আমরা এই আমাদের দেশের পতাকা টাঙাই। তো তাই ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি করে ও গুরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। যাই, চলো আজকে দেখো আমাদের কত সুন্দর পতাকা। এই পতাকা আজকে উত্তোলন হবে। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, 78 বছর আজ পূর্ণ হলো। আর অমৃত মহোৎসব চলছে, তাই হর ঘর তিরঙ্গাতে আপনারা সবাই ঘরে ভারতবর্ষের পতাকা তুলুন এবং আমাদের এই অমৃত কি বললো অমৃত মহোৎসবকে সফল করুন। চলো। তো প্রতি বছর এই 15 আগস্টের দিন প্রত্যেকটা জায়গাতে, স্কুল কলেজে এমনকি বাড়িতেও আমরা খুব ঘটা করে এই পতাকা উত্তোলন করি। কিন্তু আদৌ কি আমরা এখনও পর্যন্ত স্বাধীন হয়েছি? না, আমরা স্বাধীন হইনি। আমরা এখনও পরাধীনেই আছি, ইংরেজদের আন্ডারে নয়। আমরা আগে ইংরেজদের আন্ডার থেকে বেরিয়ে পরে 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু আমরা এখন ইংরেজদের থেকেও বেশি নরখাদক, মানে কি বলবো বন্ধুরা, হিংস্র পশু যাকে বলে। মানুষ যে এতটা হিংস্র পশুর মতো আচরণ করতে পারে, সেটা আমরা আরজি কর হাসপাতালের এই ঘটনা থেকে আমরা দেখতে পেয়েছি। একটা মহিলা ডাক্তার, তিনি 36 ঘন্টা টানা নিজের ডিউটি করার পর একটু বিশ্রাম নেবে বলে একটু চোখ বন্ধ করেছে। সেই চোখ বন্ধই তার সারা জীবনের মতো চোখ বন্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেকটা জায়গাতে, মানে আমাদের যেখানে বাসস্থান, আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা এই তীব্র প্রতিবাদ জানাবো। তো আজকের দিনে আমরা পতাকা টাঙাই ঠিক কথাই, কিন্তু বারে বারে পতাকা টাঙানোর সময় এই ঘটনাটাই মনে পড়ে যাচ্ছে আমাদের।
মানে আমাদের এই ঘটনার তীব্র ধিক্কার জানানো দরকার। দোষীকে অবশ্যই সাজা দেওয়া দরকার। দোষীরা এখনও সাজা পায়নি, এখনও গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তাদেরকে চিনতে পারছি না। তোমরা অবশ্যই প্রতিবাদ জানাও আমার সঙ্গে সঙ্গে। আমিও একটা নারী, আমি একজন নারী হয়ে বলছি যে তোমরা আমার ভিডিও যেখান থেকে দেখছো, মা বোনেরা, দিদি ভাই, কাকিমা জেঠিমা যারাই দেখছো, তারা অবশ্যই প্রতিবাদ মিছিলে সামিল হও আমার মতোই। আমিও চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো। এখন পতাকাটা আমাদের সেট করা হয়ে গেছে। আর এই দেখো আমার মেয়ে, ওর রীতিমতো বাঁধরামও শুরু হয়ে গেছে, ঝাঁপাচ্ছে লাপাচ্ছে যদি পড়ে, আর এই পিলারগুলোতে যদি লাগে তাহলে একদম সব ভুলে যাবো। সেফটি পিন দেওয়া হচ্ছে, কারণ যদি প্রচণ্ড ঝড় জল হয় তাহলে ফ্ল্যাগটা উড়ে যাবে না, কিন্তু তবুও উড়ে পড়ে যায়। আমাদের জাতীয় পতাকা থাকে না, আর রঙে মানে রঙটা যে আছে না, এই রঙটা পুরো একদম ফেড হয়ে যায় রোদে জলে। যদি টাঙিয়ে দেওয়া হয়, আমরা টাঙিয়ে যদিও রাখি না, এটা মানে আজকের দিনটা পেরোলে আমরা খুলে নেবো এটা, আজকের দিনটা পেরোলে আমরা খুলে নেবো এটা। নোংরা উল্টো দিকে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, জাতীয় পতাকা দিকে সারা বছর টাঙিয়ে রাখতে হয়, সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো দিতে হবে, অন্ধকারে থাকা। আর মনে হচ্ছে আমাদের এই ছাদের উপরেই মনে হচ্ছে আমরা ফ্ল্যাগটা টাঙাচ্ছি, কারণ আশেপাশে কোনো ছাদে দেখতে পাচ্ছি না, আশেপাশে কোনো ছাদে আমরা দেখতে পাচ্ছি না কোনো ফ্ল্যাগ টাঙানো আছে, কোনো ছাদেই দেখতে পাচ্ছি না। চলো আশপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, কোথাও দেখতে পাচ্ছি না। দেখো চলো, এটি পতাকা আমাদের উত্তোলন করা হয়ে গেছে। উত্তোলন তো নয়, তো এটা পতাকাটা টাঙানো আমাদের হয়ে গেছে, পাইপটার মধ্যে দেওয়া হয়ে গেছে পতাকাটা। চলো আমাদের জাতীয় পতাকা এভাবে উঠতে থাকুক, আমরা যে যার নিজের কাজে চলে যাই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমার শর্ট প্যান্টটা ছিল কোথায় গেল? Attention! Stand it is! Attention! Parade mark time march!
তো বন্ধুরা, আমরা এখনও দেখতে পাচ্ছি যে শ্রাবণ মাসে বাবার মাথায় এখনও জল ঢালা চলছে। 15ই আগস্টের দিনও দেখলাম পতাকা নিয়ে সবাই বাবার মাথায় জল ঢালার জন্য গেল। আজকে যেহেতু একেবারেই শ্রাবণের শেষ লগ্ন, তাই এখনও জল ঢালা চলছে বাবার মাথায়। তো সেই তারই কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা দেখো, সামনে জাতীয় পতাকা এবং পেছনে যে ওই যে শিবটা বানানো হয়েছিল আমাদের এখানে, একটা শিবের স্ট্রাকচার করা হয়েছে শিবলিঙ্গের, খুব সুন্দর। সেটাকে প্রসেসন করে নিয়ে যাওয়া হলো। আর তোমরা দেখতে থাকো, খুবই আনন্দের সঙ্গে আমাদের আজকের 15ই আগস্টটা কাটছে। তো তোমরা দেখো এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো যদি তোমাদের অবশ্যই আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে। এবং সবাই যেখানে আছো, আরজি কলেজ যে ঘটনা তিরস্কার নক্কার জন্য ঘটনা ঘটেছে, সেই জন্য তোমরা তোমাদের প্রতিবাদ গড়ে তোলো এবং যার সঙ্গে এই নক্কার জন্য ঘটনা ঘটেছে সেই যেন বিচার পায় এবং প্রত্যেকটি এইরকম নক্কার জন্য ঘটনার যেমন চরম এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই জন্য আমরা সবাই যেন প্রতিনিয়ত এরকমভাবেই এক হয়ে থাকতে পারি এবং বিরোধিতা গড়ে তুলতে পারি। তার জন্য সবাই এক হও। তো বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের এই বাঁশিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এটা শ্রীকৃষ্ণের গিরিধারীর জন্য তৈরি হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো এই বাঁশিটা আমি তৈরি করলাম আর এই ইয়েগুলো ঝোলালাম, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে শ্রীকৃষ্ণের গিরিধারীর বাঁশি।